পৃথিবীর মানুষ শোনো, যাকারা আযাবাল কবর খতীবান, যেই দিন আল্লাহর নবী মসজিদের মিম্বারে কবরের আযাবের ব্যাপারে বক্তব্য দিচ্ছিলেন, যেই দিন আল্লাহর নবী কবরের আযাবের ব্যাপারে মসজিদের খুতবায় বক্তব্য দিচ্ছিলেন, শোনো পৃথিবীর মানুষ, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, মসজিদের যত মুসল্লি ছিল সব জোরে জোরে কান্নাকাটি শুরু করে দিত। হাই না জানি কবরে আমার কি হয়, হাই না জানি কবরে আমার কি হয়, আমি কবরের প্রশ্নের জবাব দিতে পারবো কি পারবো না। যত মুসল্লি মসজিদে থাকতো সবাই জোরে জোরে কান্নাকাটি করত, আমরা মসজিদের বাহিরে থেকে কান্নার আওয়াজ শুনতে পেতাম। আজকে মুসলমানের কি হয়েছে আমার জানা নাই। আজকে মুসলমান মসজিদের সামনে চার স্টলে বসে থেকে তা খাচ্ছে, মসজিদে আজান হওয়ার পরে মুসলমান মসজিদে যায় না, তাহলে এরা কবরের প্রস্তুতি নিচ্ছে না, তাহলে এদের ব্যাপারে কবরের ব্যাপারে এরা চিন্তিত নয়। ও মুসলমান, কবরের ব্যাপারে আপনাকে চিন্তিত হওয়া দরকার। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ও পৃথিবীর মানুষ শোনো, আদম সন্তান শোনো, একদা একদিন ইন্না ইয়াহুদিয়াতান দাখালাত আলাইহা, আমি আয়েশা আমার ঘরে ইহুদি একজন মহিলা আসলো। ইহুদি মহিলা আসার পরে কবরের আযাবের ব্যাপারে অনেক কথা বলল। যাকারা আযাবাল কবর, কবরের আযাবের ব্যাপারে অনেক কথা বলল। আমি আয়েশা, আল্লাহর নবী আসলো, দুই ভাবে ঘটনা বর্ণিত হয়েছে। এক হাদিসে তাকে আটকিয়ে রাখার কথা বলা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আল্লাহর নবী আসলো, আমি আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, ইহুদি মহিলা আমার নিকটে এসেছিল, আমাকে কবরের আযাবের ব্যাপারে বক্তব্য শোনালো। আযাবিল্লাহি মিন আযাবিল কবর, আমার জন্য দোয়াও করে দিল, আল্লাহ যেন আমাকে কবরের আযাব থেকে মুক্ত রাখে। আল্লাহর নবী, কবরের আযাবের ব্যাপারে আমাকে একটু বলেন। আল্লাহর নবী বলছেন, ওরে আয়েশা, আযাবুল কবরে হাক্কুন, আযাবুল কবরে হাক্কুন। আয়েশা শোনো, কবরের আযাব সত্য। আয়েশা, কবরের আযাব সত্য। ও মুসলমান, কবরে আপনাকে রাখার পরে ডান পাশের মাটি বাম পাশের মাটিকে চাপ দিবে, ডান পাশের পাঁজর বাম পাশের পাঁজর মিলে একাকার হয়ে যাবে, এর নাম কবর। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা সালাতান, ও পৃথিবীর মানুষ শোনো, ওই দিনের পর থেকে আমি যতদিন আল্লাহর নবীকে সালাত আদায় করতে দেখেছি, ওই দিনের পর থেকে যতদিন আল্লাহর নবীকে সালাত আদায় করতে দেখেছি, ততদিন আল্লাহর নবীকে ইল্লা তাআওয়াযা মিন আযাবিল কবর, আল্লাহর নবীকে আমি কবরের আযাব থেকে পরিত্রাণ চাওয়ার দোয়া করতে দেখেছি। সালাম ফেরার আগে আল্লাহর নবী কবরের আযাবের ব্যাপারে পরিত্রাণের দোয়া চাইতেন। ও মুসলমান, যার আগের এবং পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, যার আগের এবং পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, এমন মানুষও কবরের আযাবের ব্যাপারে একটু সময় ব্যয় করছেন, কবরের আযাব থেকে পরিত্রাণ চাওয়ার মতো সময় বের করতে পেরেছে। আর আজকে এই পাপিষ্ঠ মানুষের কাতারে যাদের নাম, এরা কবরের আযাবের ব্যাপারে চিন্তিত নয়, এরা কবরের আযাবের ব্যাপারে চিন্তা ভাবনা করে না, এদের নিকটে কবরের আযাবের ব্যাপারে চিন্তা করার মতো সময় বের করতে পারে না। মুসলমান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু قال, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শোনো, ইন্নাল আবদা, যখনই কোন আদম সন্তান মারা যাবে, তাকে কফনের কাপড় পরিয়ে গোসল করিয়ে প্রস্তুতি নেওয়া হবে, কবরে নিয়ে আসা হবে। ইন্নাল আবদা ইদা বুদিআ ফি কবরিহি, তাকে কবরে শায়িত করা হবে, শোয়ানো হবে। লা ইয়াসমাউ কুরআনি আলিহিম, কবরে তাকে শায়িত করার পরে, কবর দেওয়ার পরে তার আত্মীয় স্বজন চলে যাবে, ওই মানুষটার জুতা স্যান্ডেলের আওয়াজ তার কানে শুনতে পাবে, ওই মানুষটা বুঝতে পারবে তার আত্মীয় স্বজন আজকে তাকে একা রেখে চলে যাচ্ছে। ও মুসলমান, আপনাকে লক্ষ্য করে বলতে চাচ্ছি, আজকে রাত্রে ঘুমালে এক ঘুমে আপনি সকালে উঠেন, রাত্রিবেলা আপনি জেগে উঠেন না, হঠাৎ একদিন দাঁতের ব্যথা। মুসলমান,
ওই রাত্রে আপনার কাছে কত দীর্ঘ মনে হয়। কবরের প্রশ্নের যারা জবাব দিতে পারবে না, ও মুসলমান, ফেরেশতার কাছে যে হাতুড়ি থাকবে, হাতুড়ি, ওই হাতুড়ি দিয়ে আপনার মাথায় আঘাত করবে। মনে করেন বাংলাদেশের 100 তলা কোনো বিল্ডিং, 200 তলা কোনো বিল্ডিং, 200 তলা বিল্ডিং এ যদি ওই পাথরের হাতুড়ি দিয়ে আঘাত করা হয়, গোটা 200 তলা বিল্ডিং সিমেন্টের ধুলিকণায় পরিণত হয়ে যাবে। তাহলে মুসলমানকে চিন্তা করা দরকার, ওই হাতুড়ি দিয়ে মুসলমান, ওই আদম সন্তানকে যখন পিটনি দেওয়া হবে, যখন হাতুড়ি দিয়ে তার শরীরে আঘাত করা হবে, তখন তার অবস্থা কত জটিল কঠিন হবে, শরীরটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে। মুসলমান, আপনাকে আমি কবরের আযাব সম্পর্কে বক্তব্য শোনাতে আসেনি, আমি আপনাকে একটু আপনার শিডিউল বলছিলাম, আপনাকে আপনার স্তর বোঝাচ্ছিলাম। মুসলমান, দুনিয়ার জীবন অতিক্রম করার পরে মানুষ কবরের নিকটবর্তী হবে। কবরের নিকটবর্তী হওয়ার পরে কবরের পরবর্তী জীবনে মানুষ কিছু পথ পন্থায়, কিছু স্থানে মানুষ পতিত হবে। তার মধ্যে একটা কথা আপনাকে বলি, বিচারের ময়দান অনেক জটিল কঠিন এক স্থানের নাম বিচারের ময়দান। ও মুসলমান, আপনাকে লক্ষ্য করে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। পৃথিবীর মানুষ, দুনিয়াতে তুমি, ও আদম সন্তান, দুনিয়াতে তুমি যার জন্য সময় ব্যয় করেছো, দুনিয়াতে তুমি যে আহল পরিবারের জন্য সময় ব্যয় করেছো, দুনিয়াতে তুমি যে স্ত্রী সন্তানের জন্য সময় ব্যয় করেছো, তোমাকে লক্ষ্য করে বলি, বিচারের ময়দানে তোমার একটা নেকির দরকার, তোমার একটু নেকির দরকার। এই নেকির জন্য তুমি দৌড়াতে থাকবে। তুমি তোমার স্ত্রীর নিকটে গিয়ে বলবে, ওগো, দুনিয়াতে তোমাকে অনেক ভালোবেসেছি, তোমাকে দামি দামি পোশাক কিনে দিয়েছি, দামি দামি গহনা কিনে দিয়েছি, ওগো, আজকে আমার একটা নেকির দরকার, তুমি কি আমাকে একটা নেকি দিবা? তখন স্ত্রী আপনাকে বলবে, আপনি আবার কে? আমি আপনাকে চিনি না। তার মানে মুসলমান, স্ত্রী আপনার পরিচয় দিবে না, তার মানে মুসলমান, সন্তান আপনার পরিচয় দিবে না, তার মানে মুসলমান, আপনার পিতা আপনার পরিচয় দিবে না, আপনার মা আপনার পরিচয় দিবে না, দুনিয়াতে আপনার আত্মীয় স্বজন আপনার পরিচয় দিবে না। এর নামই বিচারের ময়দান। কেন? সবাই নিজের চিন্তায় বিভোর, এর নাম বিচারের ময়দান। ও যুবক, এবার তোমাকে লক্ষ্য করে একটা কথা বলি ভাই, আল্লাহ বলছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও পৃথিবীর মানুষ শোনো, দুনিয়াতে যারা এই দুই হাত দিয়ে পাপ করেছো, দুনিয়াতে যারা এই দুই চোখ দিয়ে পাপ করেছো, দুনিয়াতে যারা এই জবান দিয়ে পাপ করেছো, দুনিয়াতে যারা এই দুই পা দিয়ে পাপ করেছো, তারা তোমরা শোনো, আদম সন্তান শোনো, বিচারের ময়দানে এত জটিল কঠিন, দুই হাত তোমার বিপক্ষে সাক্ষী দিবে, দুই হাত আল্লাহকে বলে দিবে, ওগো মালিক, এই মানুষটা আমার দ্বারা এটা করেছে, ওটা করেছে। দুই পা আল্লাহকে বলে দিবে, ওগো মালিক, আমার দ্বারা এটা করেছে, ওটা করেছে। আল্লাহ সেই দিন আপনার বিচার কার্য সম্পাদন করে দিবেন। তাহলে আপনাকে চিন্তা করা দরকার মুসলমান। আজকের দুনিয়াতে আপনি মনে করছেন আমি পাপ করছি, আমাকে কেউ দেখছে না। আজকের দুনিয়াতে আপনি মনে করছেন আমি অন্যায় করছি, আমাকে কেউ দেখছে না। কিন্তু বিচারের ময়দানে এত সূক্ষ্মভাবে আল্লাহ বিচার করবেন, আপনার যারা পরিমাণ কোনো অসুবিধা, কোনো পাপ যদি থেকে থাকে, সেটাও আল্লাহ সেই দিন উন্মোচন করে দিবেন। আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, বিচারের ময়দান অতীব জটিল কঠিন স্থানের নাম। আল্লাহ বলছেন, ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। মিজানের পাল্লাই যাদের আমল নামাই নেকির পাল্লাটা হালকা হবে, তাদেরকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। মুসলমান, মৃত্যুবরণ করার পরে, কবরে শাহিত করার পরে, মিজানের পাল্লা বিচারের ময়দান সব অতিক্রম করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে স্থানে দাঁড় করাবেন, আপনার চূড়ান্ত ফয়সালা হওয়ার পরে যদি গুনার পাল্লা ভারী হয়, আল্লাহ আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। একটু আপনাকে বলবো মুসলমান, মুসলমান আজকে জাহান্নাম নিয়ে চিন্তা ভাবনা করে না। জাহান্নামের আযাব কত ভয়ানক হবে এই চিন্তা মুসলমানের নিকটে নাই। জাহান্নাম কত শাস্তিযোগ্য জায়গা এই চিন্তা মুসলমান দুনিয়াতে করে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউতা জাহান্নাম ইয়াউমাইদিন লাহা
বিচারের ময়দানে আল্লাহ জাহান্নামটাকে টেনে বিচারের ময়দানে আনবেন। কেমন করে আনবেন? বিচারের ময়দানে আল্লাহ জাহান্নামটাকে টেনে আনবেন। কেমন করে আনবেন? আল্লাহর নবী বললেন, ইউতা জাহান্নামু ইয়াউমা ইদিল্লাহা ৭০,০০০ জিমামিন। জাহান্নামকে বিচারের ময়দানে টেনে আনতে হলে ৭০,০০০ রশি লাগবে। রশি ৭০,০০০ দড়ি দিয়ে জাহান্নামটাকে বেঁধে আল্লাহ বিচারের ময়দানে টেনে আনবেন। মাকুল্লি জিমামিন ৭০,০০০ মালাকিন। জাহান্নামকে টেনে আনার জন্য ৭০,০০০ রশি লাগবে, লাগাম লাগবে। একটা রশির সাথে থাকবে ৭০,০০০ ফেরেশতা। তাহলে কত ফেরেশতা থাকবে আপনাকে চিন্তা করা দরকার। দুনিয়াতে যারা সালাত আদায় করলো না, দুনিয়াতে যারা পাপ করলো, দুনিয়াতে যারা অবিচার করলো, দুনিয়াতে যারা অনাচার করলো, দুনিয়াতে যারা অশ্লীলতায় মেতে তার জীবন অতিক্রম করলো, এদেরকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। জাহান্নাম এত ভয়ানক, জাহান্নাম এত ভয়ানক, জাহান্নাম এত ভয়ানক। আল্লাহর নবী বলছেন বিকট আকৃতির জাহান্নাম। আল্লাহ জাহান্নামটাকে ৭০,০০০ রশি দিয়ে জাহান্নামকে বেঁধে আনবেন বিচারের ময়দান। আর একটা রশির সাথে থাকবে ৭০,০০০ ফেরেশতা। তাহলে কত বিকট আকৃতির হবে জাহান্নাম, আপনাকে একটু চিন্তা ভাবনা করা দরকার।